নমস্কার। অবনী বাড়ি আছো এই চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের নিবেদন কবি দেবব্রত সিংহের লেখা কবিতা তেজ। এই কবিতাটি পাঠ করার আগে এর প্রেক্ষাপটে একটু আলোকপাত করা দরকার বলে আমি মনে করি। কারণ এটি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, সেই ভাষায় লিখিত, যার নাম হলো ঝাড়খণ্ডী উপভাষা। তো এর বিষয়বস্তু হলো প্রত্যন্ত অঞ্চলের কোনো একটি মেয়ে, নামটা তার সাজলি। সে অনেক দারিদ্রতার সঙ্গে লড়াই করে মাধ্যমিকে প্রথম হয়েছে বা সেরার সেরা হয়েছে। তাই তার এই প্রতিবন্ধকতার মাঝেও ভালো ফলাফল করার বিষয়টিকে সকলের কাছে উপস্থাপন করা হয়েছে টিভি, টেলিভিশন, সংবাদপত্র এবং সমাজ মাধ্যমের মধ্য দিয়ে। কবিতাটি শুরু করছে। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে উহু হু হু হু, অতটুকুন বললে হবে কেনে? তুমি ই বারকারের মাধ্যমে কে প্রথম হয়েছ, তাই তোমাকে বলতে হবে খুইলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুললে হাঁকিয়ে ডাকিয়ে ঘুম ভাঙায় যখন খবরটা প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলাইয়ে হাঁ হয়ে ভাবছিলাম, ই কি স্বপন দেখছিলা কি? স্যার বললে, স্বপন লয় রে, স্বপন লয়, এ সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মাবি টেবিলে। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম, বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজ আলো সাঁঝবাতিটা জ্বালাইছিল মানুষটা, সেই তেজ আলো সাঁঝবাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওটা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবকুড়ির বিটি সাজলি বটে। যখন থেকে শুনে আসছি তখন থেকে বিটি না মাটি। ঠাকুমা বলত, পরের ঘরের হাঁসাল ঠেলবে, তার আবার লিখা পড়া। গাঁয়ের বাবুরা বলত, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিনী খাটা ছাড়া গতিটা কি? বাপ বলত, দেখ সাজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শোন, যে যা বলছে বলুক, ই সব কথা এক কানে সিমালে আর এক কানে বের করে দিবি। তখন আমাদের বাবুপাড়ার কুচিল দে ঘোররা ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে, আর জ্বর টর এলে মা কেমন যেন চুপচাপ হয়ে যেত, আর চুপচাপ হয়ে এগনাতে তালাই পাইতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাগার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলের পাড়া। আমি সেই রোদে পিঠ দিয়া গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘৈরাগিন্নি লোক পাঠাইছিল বার কতক, মায়ের যে জ্বর সে তারা শুনতে নাই চাইলে। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুল তলায় বসে ছেঁড়া কাম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল। বাবু ঘরে পুরাতন ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান,
অত বড় বারান্দা সব ঝাঁটপাট দিয়ে সাফ সুতরো করে আইছিলাম চইলে। দেখো নাগিনি নাই ছাড়লে এক গাদা এটো কুটা জুটা বাসন আমার সামনে ধরাই দিলে। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুতে লারব। তা শুনে বাবু গিন্নির সে কি রাগ। কি বললি? আরেকবার বল দেখিনি। যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তার মায়ের মা সবাই জুটা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লারবি? বললাম, তোমাদের জুটা বাসন ধুতে আমি লারব, তোমরা লোক দেখে লাওগা। আমি চললাম। কথাটা বইলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি চলে আসছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেড়া ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা রাত্রির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন কইরে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘন মাসের সাঁঝের বেলায় এগনাতে আগুন জ্বালে গাহাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডাইকে মাথায় হাত বুলাই গমগমায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেব হোক না কেন, কারুর কাছে মাথা নুয়াই নিজের তেজটুকু বিকাবিলাই। এই তেজটুকু লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, নাহলে আমাদের মতন হাবাতা ঘরের মানুষের আর আছেটাই বা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবকুড়ির বিটি সাজলি বটে। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন যে কি বলি। তাল পাতা রং দিয়ে ঘেরা গোবুল্লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপগাড়িতে চাপিয়ে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী হাইলে ছুটিয়ে, কোথায় সাজলি কোথায়? বলতে বনুধারী পুলিশ লিয়ে সজ্জা আমাদের মাটির কুড়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াই লেখ, আর পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলাম। এ কি সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মিয়ারা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এ লাও এই 10,000 চেকটা এখন লাও। আর শোনো, আমরা তোমাকে আরও টাকা দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন, এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলে ক্যামেরা, ঝলকে উঠলে আমার মরা বাপের মুখ, গনগনা আগুনের পাড়া মুখ, মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, নাই, টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দাদা টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢুক গিললেক। গাঁয়ের সেই দেঘরাগিনীর বড় বেটা এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনারে সাজলি, কি হয়েছে? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি লাগবে সে কথা খুইলে বল। বললাম, আমার পাড়া শহে অনেক সাজলি আছে আর শিবকুড়ির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন আমার কোনো বাবুর দয়া নাই লাগবে। নমস্কার।